ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ইয়াজদানী উনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন এবং সরকারের অনুমোদন ক্রমে ঢাকা ওয়াসা বোর্ড তাকে নিয়োগ দিয়েছিল 3 বছরের জন্য। কিন্তু চাকরি চলাকালীন অবস্থায় হঠাৎ করেই বোর্ড সিদ্ধান্ত নিয়ে তাকে তার সেই নিয়োগ চুক্তিভিত্তিক যে নিয়োগটি হয়েছিল সেই চুক্তিটি বাতিল করেন এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেই আদেশটি চ্যালেঞ্জ করে আমরা একটি রিট পিটিশন দায়ের করেছিলাম। সেই রিট পিটিশনে রুল হয়েছিল, সেই রুলের আজকে চূড়ান্ত শুনানি হলো। মাননীয় আদালত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ ঢাকা ওয়াসা বোর্ডের যে সিদ্ধান্ত ছিল, অর্থাৎ উপব্যবস্থাপনা পরিচালক গোলাম ইয়াজদানীকে বরখাস্তের যে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং তার চুক্তি বাতিলের যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেই সিদ্ধান্তটি আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং অবৈধ বলে আজকে রায় দিয়েছেন। এখানে যে বিষয়টি আমরা তুলে ধরেছি, ডক্টর গোলাম ইয়াজদানী একজন খুবই দক্ষতা, অর্থাৎ তার অত্যন্ত সুদক্ষ একজন ব্যক্তি। তিনি বিমান বাহিনীতে দীর্ঘ 35 বছর চাকরি করেছেন এবং পানি ব্যবস্থাপনা নিয়ে তার পিএইচডি ডিগ্রি রয়েছে। তার এই এক্সপার্টিস অর্থাৎ এই দক্ষতার কারণেই মূলত তাকে ঢাকা ওয়াসা বোর্ড এই উপব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ হিসেবে এখানে নিয়োগ দিয়েছিল। ঢাকা ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর তাকসিম খান এবং ডিএমডি সৈয়দ গোলাম মোহাম্মদ ইয়াজদানীর সাথে কিছু বিষয় নিয়ে ব্যক্তিগত বিরোধ তৈরি হয়, বিশেষ করে প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে এবং যে চলমান যে ইরেগুলারিটি ছিল সেই বিষয়গুলি নিয়ে ওনাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং এক পর্যায়ে এই ঢাকা ওয়াসার যে মাননীয় ম্যানেজিং ডিরেক্টর তিনি ওয়াসার বোর্ডে গোলাম ইয়াজদানীর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তার বিভিন্ন ধরনের এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। অভিযোগ তোলেন যে ইরেগুলারিটি, প্রশাসনিক অদক্ষতা, এইসব বিষয় নিয়ে অভিযোগ তোলেন এবং সেখানে বিস্তারিত আলোচনা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেই বিষয়টি আদালতের সামনে আমরা তুলে ধরেছি, আশ্চর্যের বিষয় হলো এত কিছু তার বিরুদ্ধে অভিযোগ, তাকে বরখাস্ত করা হলো, নিয়োগ বাতিল করা হলো, কিন্তু তাকে কোনো ধরনের অপরচুনিটি দেওয়া হয়নি, তাকে বোর্ডে ডাকা হয়নি এবং সিদ্ধান্ত গ্রহণের আগে তাকে কোনো ধরনের ব্যক্তিগত শুনানির সুযোগ দেওয়া হয়নি। এবং এই যে তাকে বরখাস্ত করা হলো, অর্থাৎ নিয়োগ বাতিল করে বরখাস্ত করলো, এই বিষয়ে সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়নি। এই বিষয়টি আমরা তুলে ধরেছি এবং মাননীয় আদালত আমাদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে উপলব্ধি করেছেন এবং বলেছেন যে এই ধরনের উচ্চ যোগ্যতা সম্পন্ন একজন মানুষ সম্পর্কে এই ধরনের অভিযোগে তাকে না শুনে তার বিরুদ্ধে এই ধরনের একটি অভিযোগ দেওয়া তার ব্যক্তিগত এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলবে, যেটা কোনো ক্রমেই আইনগত নয় এবং কাঙ্ক্ষিত নয়। তাকে অবশ্যই বোর্ডের উচিত ছিল তার ব্যক্তিগত শুনানি দিয়ে তার বক্তব্য শোনা এবং তখন তারা সিদ্ধান্ত নিতে পারতেন। এবং তার যে চুক্তিটি ছিল, সেই চুক্তিতে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে তার চাকরির যেই শর্তাবলী সেগুলি যদি লঙ্ঘন করে এবং এটা যদি আনস্যাটিসফ্যাক্টরি হয় টু দ্য বোর্ড, তবেই কেবল তাকে টার্মিনেট করা যাবে। কিন্তু যেহেতু তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো শুনানিই গ্রহণ করেনি, তো কাজেই চুক্তির নিয়ম অনুযায়ী বলা যায় না যে তার সার্ভিসটি আনস্যাটিসফ্যাক্টরি ছিল। এই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে এবং আদালত আরেকটি অবজারভেশন এখানে দিয়েছেন গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ঢাকা ওয়াসা একটি স্ট্যাটুটরি অর্থাৎ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট অথবা এই প্রতিষ্ঠানের যে কার্যক্রম, সেটি এই প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা বা কর্মচারীদের সুইট উইলের উপরে ডিপেন্ড করতে পারে না। অর্থাৎ এই সিদ্ধান্তগুলি তার টার্মিনেশন অথবা বরখাস্ত, ইট ক্যানট বি বেসড অন সুইট উইল অফ দ্য এক্সিকিউটিভ মেম্বার্স অফ দ্য ঢাকা ওয়াসা।